মধ্যপ্রাচ্যে যুদ্ধের জন্য সারা পৃথিবী কিন্তু প্রভাবিত হয়েছে কোনো না কোনোভাবে। তার কারণ বর্তমানে আমরা পেট্রোল, ডিজেল কিংবা রান্নার গ্যাস সমস্ত কিছুতেই আমরা এতটাই নির্ভরশীল এবং সেগুলোও কিন্তু আসে মূলত মধ্যপ্রাচ্য থেকে। তার ফলেই কিন্তু আমরা ভীষণ রকমভাবেই প্রভাবিত হয়েছি এবং দেখেছি যে কীরকম ক্রাইসিস শুরু হয়েছে সব জায়গায় এবং মানুষের মনে একটা তাই নিয়ে একটা উদ্বিগ্নতা কিন্তু দেখা দিয়েছে। অস্ট্রেলিয়াও কিন্তু ব্যতিক্রম নয়। তবে এখানে একটা ভালো ব্যাপার সেটা হলো এখানে প্রাকৃতিক গ্যাসের প্রচুর সম্ভার রয়েছে। তার ফলে সেই দিক থেকে কিন্তু মানুষ সেভাবে প্রভাবিত হয়নি, তার কারণ সেটা সাধারণত অস্ট্রেলিয়া বাইরে থেকে ইম্পোর্ট করে না। তাছাড়া হলো আরেকটা অন্যতম কারণ হলো এখানকার বেশিরভাগ লোকই কিন্তু ইলেকট্রিকে রান্না করে, সেই জন্য গ্যাসের ক্রাইসিসটা এখানে সেরকম হয়নি যেরকম কিনা আমাদের দেশে বর্তমানে হয়েছে। তবে পেট্রোল ডিজেলের ক্ষেত্রে এখানে কিন্তু সাংঘাতিক রকমভাবে সমস্যা দেখা দিয়েছে এবং মানুষজন তার কবলে পড়েছে। তার কারণ হলো অস্ট্রেলিয়াতে বেশিরভাগ বাড়িতেই কিন্তু লোকজন আর কি নিজেদের গাড়ি রয়েছে, কোনো কোনো বাড়িতে তো একাধিক গাড়ি রয়েছে, পেট্রোল নইলে ডিজেল গাড়ি চলে। যদিও ইলেকট্রিক গাড়ির চাহিদা বাড়ছে, তবে সেটা কিন্তু সেই পেট্রোল ডিজেলের তুলনায় কিন্তু যথেষ্ট কম। যখন এই যুদ্ধ শুরু হলো তখন তার আগে অবধি অস্ট্রেলিয়াতে পেট্রোলের দাম ছিল গড়ে $2 মতো, কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পরে সেই দাম বেড়ে হয়ে গেল প্রায় $2.60 মতো, যেটা কিনা ভারতীয় মুদ্রায় হলো 130 টাকা থেকে বেড়ে হয়ে গেল 170 টাকা, মানে এক লাফে 40 টাকা প্রতি লিটার তেলের দাম বেড়ে গেল। তো এই একবারে 40 কিংবা 50 টাকা বেড়ে যাওয়া কিন্তু অনেকের কাছে কিন্তু একটা চিন্তার কারণ, বিশেষ করে যাদের ইনকামটা একটু কম কিংবা যারা ধরো স্টুডেন্ট, যারা এই দেশে নতুন এসেছে, তাদের কিন্তু সত্যি এটা কিন্তু ভীষণই চিন্তার বিষয়। তাছাড়া প্রত্যেকের কাছে যতটুকুই বাড়ুক না কেন তো সেটা কিন্তু বেশ অনেকটাই। এবং অস্ট্রেলিয়ার যে রিজিয়নাল যে জায়গাগুলো আছে সেখানে দেখা গেছে প্রচুর পেট্রোল স্টেশন আছে বা পেট্রোল পাম্প, সেখানে রীতিমতো পেট্রোল ফুরিয়ে গেছে, ডিজেল ফুরিয়ে গেছে। এবং এখানে শহরে যেরকমভাবে গাড়িতে পেট্রোল ইউজ করা হয়, যেগুলো ধরো রিজিয়নাল এরিয়া, সেই সমস্ত জায়গাতে কিন্তু অনেকে আছে তারা ডিজেলের উপরে কিন্তু নির্ভরশীল। সেখানে পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে, তার ফলে ভাবো একবার সেই সমস্ত মানুষগুলোর অবস্থা কীরকম কঠিন হয়েছে। এই যে বড় বড় ট্রাকে করে খাবার দাবার জিনিসপত্র, এগুলো তো সমস্ত দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায়। পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাওয়ার ফলে দেখা যাচ্ছে পরিবহনের যে খরচাটা সেটাও বেড়ে গেছে, তার ফলে কি সমস্ত জিনিসপত্রের দামও কিন্তু বাড়তে শুরু করেছে। তো এই নিয়ে এবার মিডিয়াতে বিভিন্ন রকমভাবে খবরাখবর হচ্ছে, লোকে তাদের মতামত দিচ্ছে। তো তার ফলে দেখা গেছে যে এই অস্ট্রেলিয়ান সরকার একটা নতুন পদক্ষেপ নিয়েছে এবং পেট্রোলের দাম সেটাকে কমানো হয়েছে।